হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো এর আগে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটা হলো বান্ধবী বিয়ে। তো আজকে হচ্ছে বান্ধবীর বাসি বিয়ে অ্যান্ড বিদায়। বিদায় মানে খুব একটা কষ্টের মুহূর্ত। যে ঘরে জন্ম হলো, ছোট থেকে বড় হলো, সেই ঘর ছেড়ে আজকের দিনে সব মেয়েরা মানে প্রত্যেকটা মেয়ে তার শ্বশুরবাড়ি চলে যায়। খুবই কষ্টের দিন, খুব একটা সহজ নয় বাপের বাড়ি ছেড়ে মানে শ্বশুরবাড়ি যাওয়া। আর যারা পালিয়ে বিয়ে করে তাদের পক্ষেও খুব একটা সহজ হয় না। তো অনেকে ভাবে যে পালিয়ে বিয়ে করেছে, তো না, যখন যায় না তখন তার বুকটা ছিঁড়ে যায়, কিন্তু কোনো উপায় নেই, সেই মানুষটাকেও সে ভালোবাসে। আমি নিজে পালিয়ে বিয়ে করেছি বলে বলছি না, সত্যি এই মুহূর্তটা খুবই কষ্টের। তো যাই হোক, বেশি কথা বলছি না। তো আমি আজকে জলপথে যেতে পারিনি, কারণ আমাদের বাড়িতে দাদু আর মামা এসেছে, সেজন্য হাতে হাতে মার সাথে রান্নাবান্না করলাম, আমার এর জন্য যাওয়া হয়ে ওঠেনি। তো এসে দেখি ওকে স্নান করাবে, তো আমি স্নান করানো দেখছি। দেখো দুজনকে পাশাপাশি বেশ মানিয়েছে, সুন্দর লাগছে। তো দেখো ওদের এই হলুদটা লাগানো একে অপরকে জাস্ট দেখার মতো ছিল। আর ওরা মানে ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল, আর আমি আমার মেয়েকে নিয়ে ব্যস্ত। তো ওইখান থেকে বাড়ি চলে আসলাম, ওদেরকে খেতে দিতে হবে, মামা দাদুকে। আর আমার বরবাবুও চলে এসে পড়েছে খেতে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও। তো আমি খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তে দেখি বাসি বিয়েটা হয়ে গিয়েছে। তো এখন সবাই নাচানাচি করছে, মাস্তি করছে। তো আমি লাস্ট মোমেন্টে কোনো মজা করতে পারিনি, কারণ আমার মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো ওরা খুবই মজা করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওর বিয়ের প্রথম থেকে মানে শেষ পর্যন্ত ভীষণই মজা করেছে, সবাই খুব আনন্দ করেছে। তো এখন ওদের দুজনকে খেতে দিবে, তো ওরা দুজন দেখো নাচছে, কি সুন্দর। তো যাই হোক, ওদের দুজনকে খেতে দিবে, তারপরে হবে বিদায়। তো আমি একটু বাড়ি চলে যাব, বাড়ি থেকে পরে এসে বিদায় দেখব। বিদায় দেখে তারপরে আমাদের মানে আমার শ্বশুরবাড়ির পাশে একজনের বিয়ে হলো, মানে আমার ভাইস্তার একটা বিয়ে হলো। তো ওর বউ নিয়ে যাব, মানে বাজনা দিয়ে নাচতে নাচতে নিয়ে যাব। ওর বিয়েতে আমি থাকতে পারিনি, কিন্তু বউভাতে থাকবো, তার ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। বান্ধবী এখন রেডি হচ্ছে ও শ্বশুরবাড়ি যাওয়ার জন্য, যা যা জিনিস আছে সব প্যাক করে নিচ্ছে। তো দেখো এখন বিদায়ের সময় আমি আমার চেয়ার টেয়ার নিয়ে বসে পড়েছি। সবাই দেখো একদম আগে আগে বসে পড়লো বাচ্চারা, মানে ওরা আর কি বলবো, এটা মানে কান্না দেখবে সেই জন্য ওরা বসে পড়েছে। তো সব জায়গায় এরকমই হয়, বাচ্চারা কান্না দেখার জন্য মানে চেয়ার নিয়ে বসে পড়ে একদম গোল করে, একদম সামন দিয়ে আশীর্বাদ। আমি বেশি সম্পূর্ণ দেখাবো না, আমি অল্প দেখাবো তোমাদের। সম্পূর্ণ দেখাতে গেলে একটা ভিডিও 1 ঘন্টার হয়ে যাবে। দেখো ও ভীষণ কান্না করছিল, দেখো কান্না করতে করতে পুরো কাশি উঠে গিয়েছিল। তো আমারও ভীষণ খারাপ লাগছিল, এসেই আগে ওদের বাড়িতে আসতাম, বাপের বাড়িতে এসেই আগে ওর এখানে আসতাম। আমার বান্ধবীর বাড়িটা আমার বাপের বাড়ির থেকে ভীষণই কাছে। তো সেই রাস্তাটা বন্ধ হয়ে গেল, এখন কার কাছে আসবো বলো, বান্ধবীটাই নেই। যাই হোক, ওর বিদায় হয়ে যাবে এখন। দেখো ও চলে যাচ্ছে। তো ওর মা ভীষণই কান্না করছিল, ও ছোট মেয়ে বাড়ির, ওর মা সবসময় ওর সাথেই থাকতো। বাড়ির সবাই ভীষণ কান্না করছিল, আমারও খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, বান্ধবী ভালো থাকি, সুখে থাকি, ভগবানের কাছে কামনা করি ও সংসার সুখের হোক, ভালো হোক, সারা জীবন যেন সুখে খুশিতে আনন্দে মেতে থাকে। তো বন্ধুগণ, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো তোমরা, সুখে থেকো।